Assalamu alaikum. This is Mahmoud Rahman Shabim. I've been teaching English online for a long time. So many of you are following me on online. So অনেকে আপনারা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া অল্প সময়ের মধ্যে কিভাবে ইংরেজি শেখা যায়, তো আপনি যদি আমাদেরকে একটু গাইডলাইন দিতেন। তো তাদের কথা চিন্তা করে আমি একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি, যে চ্যালেঞ্জের নাম দিয়ে দিয়েছি 25 ডেজ চ্যালেঞ্জ। এই 25 ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে ফার্স্ট ডে। হ্যাঁ, ডে 1 এ আমরা কি কি শিখবো? আমরা ডে 1 এ শিখবো স্পোকেন ক্লাসের মধ্যে am is are was were is হেল্পিং ভার্ব, যেগুলোকে আমরা বলি সাহায্যকারী ক্রিয়া, অনেকে বলে অক্সিলারি ভার্ব। এগুলোর ভিন্ন ভিন্ন নাম হয়, কিন্তু আসলে বিষয় একটাই। কেউ বলে হেল্পিং ভার্ব, কেউ বলে অক্সিলারি ভার্ব, আবার কেউ বলে বি ভার্ব। আসলে যে যে নামেই ডাকুক আপনি বুঝবেন যে am is are was were এগুলাকেই বলা হচ্ছে। সো এই am is are এর ব্যবহার আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে শিখব, এবং এইগুলো আসলে কখন পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে, একদম আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে এই ডাউটগুলোকে ক্লিয়ার করে নেব ইনশাআল্লাহ। সো দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আজকের ডে 1 এ আমরা এখানে কয়েকটা বাক্য লিখে রেখেছি যাতে ভিডিওটা লেন্দি না হয়। আর এই চমৎকার বাক্য দিয়ে আমরা am is are এর প্রপারলি ব্যবহারটা শিখে যাব। প্রথমেই আমি বলে রাখি am is are was were। আমরা অনেকে জানি am is are প্রেজেন্ট টেন্সের জন্য, was এবং were হচ্ছে পাস্ট টেন্সের জন্য, এটা অনেকে জানি। তবে কখন কোনটা এটি একটু এলোমেলো হয়ে যায়, এইজন্য আজকের ভিডিওটা। এই am is are এই তিনটা দুইটা মিনিং হয়, মেইনলি দুইটা মিনিং হয়। একটা হচ্ছে হই আর একটা হচ্ছে টাকা অর্থে। ধরেন আমি যদি বলি আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এখানে আমি হই একজন ছাত্র, এই হই কথাটা বাংলা ভাষার মধ্যে উজ্জ্ব থাকে, এটা লুকায়িত অবস্থায় থাকে বা আমাদের বলার প্রয়োজন হয় না। কিন্তু ইংরেজির মধ্যে আসলে এই am is are ছাড়া সেন্টেন্স হবে না, হইলেও সেটা পরিপূর্ণ বা কমপ্লিটলি গ্রামাটিক্যালি সঠিক হবে না। এজন্য am is are টা সাবজেক্টের সাথে ব্যবহার করতে হয়। এখন কখন কোন সাবজেক্টের সাথে কোনটা ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আমি এখানে লিখে রাখছি প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। আমি বর্তমানের যখন আমার পরিচয় দিব, আমরা মেইনলি am is are পরিচয় দিতে ব্যবহার করি। আমি একজন কৃষক, আমি একজন স্টুডেন্ট, আমি একজন টিচার, সে একজন খেলোয়াড়, হ্যাঁ তারা খেলোয়াড়, সে হচ্ছে আমার ভাই, সে আমার কাজিন। এই ধরনের সেন্টেন্সগুলো বলতে মূলত আমরা am is are ব্যবহার করি। যেমন এখানে আছে আই ড্যাশ আছে, একটা শূন্যস্থান বা একটা গ্যাপ আছে, আই ড্যাশ এ স্টুডেন্ট। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে এখানে অবশ্যই am হবে, আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এখন এই যে সাবজেক্ট আই আছে, সাবজেক্ট আই এর পরে অলওয়েজ am হবে। এখানে ইজ বা আর কোনটাই হবে না, এটা সব সময় সাবজেক্ট আই এর পরে am হবে যদি সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। মাথায় আছে কিনা এটা? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আই এর পরে am হবে। তাহলে আই এম এ স্টুডেন্ট, আই এম এ গুড বয়, আই এম এ জেন্টল বয়, হ্যাঁ আই এম এ টিচার, আই এম এ ফার্মার, হ্যাঁ আপনি যাই বলেন, আই এম এ বিজনেসম্যান, আই এম এ শপকিপার, আই এম এ পেন সেলার, হ্যাঁ আমি একজন কলম বিক্রেতা, যেভাবেই বলেন না কেন আই এর পরে সব সময় am হবে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় যদি লক্ষ্য করেন, ওই সেন্টেন্সের মধ্যে কোনো কাজ বা কোনো অ্যাকশন নাই, জাস্ট একটা স্টেটমেন্ট বা একটা পরিচয়, একটা আইডেন্টিটি। হ্যাঁ, সে কে? সে আমার কাজিন, হি ইজ মাই কাজিন। তাহলে এই যে এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশন নাই, কোনো একটা ব্যক্তির কোয়ালিটি, হ্যাঁ কোনো একটা ব্যক্তির কোয়ালিটি বা কোনো একটা বিষয়কে এক্সপ্লেইন করবে। এরপরে আছে এখানে ইজ। ইজ কোথায় হবে বা কখন হবে? ইজ হবে সব সময় থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে। থার্ড পারসন সিঙ্গুলার এখানে হি আছে, হি, হি মানে সে। আমরা পুরুষবাচক যদি একজন হয় তাহলে আমরা হি ব্যবহার করি, এটা একটা প্রনাউন। এই হির সাথে হবে ইজ, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এবার আমি যদি এখানে শি বলি, তাহলে এই যে শি আছে, এই শির সাথে কি হবে? ইজ হবে, শি ইজ হবে। এরপরে যদি এখানে একজন ব্যক্তির নাম যদি থাকে, এখানে যদি রাহুল থাকে তাহলে রাহুল ইজ হবে, রাহুল ইজ, রাহুল, হ্যাঁ এরপরে ড্যাশ, হ্যাঁ রাহুল ইজ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সবসময় ইজ হবে প্রেজেন্ট টেন্সে। রাহুল ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, হ্যাঁ শি ইজ মাই কাজিন। হ্যাঁ, এইভাবে আপনি am is are ব্যবহার করবেন। এবার যদি আমি বলি যে সে আমার ভাই না, তাহলে কি হবে? হি ইজ এর সাথে একটা নট যুক্ত হবে। নেগেটিভ যখন করবেন, একটা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ করলে ওই যে am is আছে এর সাথে শুধু একটা নট বসাইবেন। এখানে ডোন্ট বা ডাজ নট কেউ ইউজ করবেন না, কারণ এখানে কোনো অ্যাকশন নাই। তাহলে আই এম নট এ গুড বয়, আই এম নট এ টিচার, ইউ আর নট এ গুড বয়, শি ইজ নট মাই কাজিন, হ্যাঁ দে আর নট, হি ইজ নট, শি ইজ নট, ইট ইজ নট। তার মানে am is are এর সাথে যদি আপনি নট যুক্ত করেন তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এবার আপনি যদি প্রশ্ন করেন তাহলে এই আমটাকে সামনে নিয়ে যাবেন,
এম আই এ গুড স্টুডেন্ট, আমি কি একজন ভালো ছাত্র? আর ইউ এ গুড বয়, তুমি কি একজন ভালো ছেলে? ইজ শি রাহুল, ইজ শি রিনা, সে কি রিনা? মানে আপনি শুধু হেল্পিং ভার্বটাকে শুরুতে নিয়ে আসলে এটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে এম ইজ আর প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। আর যদি এটাকে নেগেটিভ করি তাহলে আমরা এর সাথে নট যুক্ত করব। এটাকে ইন্টারোগেটিভ করলে আমরা এম ইজ আরটাকে শুরুতে নিয়ে আসব। তাহলে আমরা সব ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো। এভাবে প্র্যাকটিস করবেন। আই এম এ গুড বয়, আই এম নট এ গুড বয়। এম আই গুড বয়, এম আই নট এ গুড বয়। আমি একজন ভালো ছাত্র, আমি একজন ভালো ছাত্র না। আমি কি একজন ভালো ছাত্র? আমি কি একজন ভালো ছাত্র না? তাহলে আপনি পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস ইন্টারোগেটিভ নেগেটিভ যখন এই চার ধরনের বাক্য যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার স্পিকিং এর যে জড়তা, সেই জড়তা কেটে যাবে আশা করি। এর পরবর্তীতে দেখেন ওয়াজ এবং ওয়ার, এগুলো আমরা কখন কোনটা বসাবো? ওয়াজ এবং ওয়ার। ওয়াজ এবং ওয়ার আমরা বসাবো যখন সেটা পাস্ট টেন্স হবে, অর্থাৎ অতীতের কোনো একটা পরিচয় যখন আমরা দিব যে আমি একজন কবি ছিলাম, আমি একজন লেখক ছিলাম, তাহলে আই ওয়াজ এ রাইটার, আই ওয়াজ এ পোয়েট, আই ওয়াজ এ বিজনেসম্যান, আই ওয়াজ এ শপকিপার, আই ওয়াজ এ ওনার অফ এবিসি কোম্পানি, আমি এবিসি কোম্পানির একজন মালিক ছিলাম। আপনি অতীতের যদি কোনো পরিচয় দেন বা একটা জিনিসের পরিচয় যদি দেন তাহলে সেটা ওয়াজ বা ওয়্যার দিয়ে দিতে হবে। ওয়াজ হবে আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, রিনা ওয়াজ, শামিম ওয়াজ। অর্থাৎ যদি কোনো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় এবং সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ওয়াজ হবে। আর যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার হবে। দে ওয়্যার, উই ওয়্যার, হ্যাঁ। এরপর হচ্ছে দা প্লেয়ার্স ওয়্যার, খেলোয়াড়রা ছিলেন। তার মানে ওয়াজ এবং ওয়্যার সেটা সিঙ্গুলার এবং প্লুরাল প্লাস হচ্ছে টেন্স, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে বসাইতে হবে। তাহলে এখানে কি হবে? আই ওয়াজ এ ম্যান, আমি একজন মানুষ ছিলাম। ইউ ড্যাশ এ ফার্মার, তাহলে ইউ ওয়্যার, ইউ এর সাথে কি হয়? ওয়্যার হয়। ইউ ওয়্যার এ ফার্মার। এরপর আছে দে ওয়্যার পুলিশ, দে ওয়্যার পুলিশ। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাহলে ওয়াজ এবং ওয়্যার পাস্ট টেন্সের জন্য এবং পুরো একটা বিষয়কে এক্সপ্লেইন করার জন্য বা আপনার পরিচয় দেওয়ার জন্য। এগুলোর সাথে যদি আপনি নট যুক্ত করেন তাহলে নেগেটিভ হয়ে যাবে, আবার যদি এগুলোকে সামনে নিয়ে যান তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে। যেরকম ওয়ার ইউ এ ফার্মার, তুমি কি একজন কৃষক ছিলে বা তুমি কি একজন কৃষক ছিলে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ব্যবহার। আমি বলছিলাম যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা দুটো মিনিং হয় বেসিক্যালি, একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে টাকা। এবার টাকা অর্থটা কখন হয়? আমি যদি বলি আমি রুমের মধ্যে আছি তাহলে আই এম ইন দ্য রুম, অথবা আই এম ইন রুম, আমি রুমের মধ্যে আছি। হ্যাঁ, সে যদি বলি যে সে ক্লিনিকে আছে তাহলে শি ইজ ইন ক্লিনিক। যখন কোন একটা জিনিসের মধ্যে বা অবস্থান হয় তাহলে ইন হয়। ওই ক্ষেত্রে আমরা ওই যে সে আছে এখানে কিন্তু এম ইজ আর মানে থাকা অর্থে। আমি যদি বলি যে আমি দোকানে আছি, আই এম এট শপ, আমি দোকানে আছি। আই এম এট হোম, আমি বাড়িতে আছি। তার মানে এখানে আছি অর্থ প্রকাশ করে। অথবা আমি যদি বলি আই এম ফাইন, আমি ভালো আছি। তাহলে কখনো কখনো হই, আবার কখনো কখনো আছি বা তাকে অর্থ প্রকাশ করে। এটা আসলে টোটালি ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আশা করি আপনি যদি প্র্যাকটিস করেন, এম ইজ আর দিয়ে যদি আপনি প্রতিদিন সেন্টেন্স মেক করেন এবং আপনি যদি আপনার ডেইলি লাইফে আপনি প্রতিদিন যে কাজগুলো করেন সেগুলো যদি আপনি এম ইজ আর দিয়ে যদি বাক্য তৈরি করেন তাহলে আপনার এম ইজ আরের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সাপোজ আপনি প্রতিদিন কি করেন, আপনি কোথায় আছেন, আপনার অবস্থান কোথায়। আমি যদি বলি যে এই যে কলমটা আমার হাতে আছে, তাহলে দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। তাহলে এই যে দ্য পেন ইজ, কারণ এই পেন কি একটা কলম, এই জন্য ইজ হয়েছে। আমি যদি অনেকগুলো কলমের কথা বলতাম তাহলে আর হইতো পেন্স আর অন মাই হ্যান্ডস, যদি আমার হাতের মধ্যে অনেকগুলো কলম থাকতো। তো এভাবে যদি আপনারা এম ইজ আর এর ব্যবহারটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের বেসিক ইংরেজির মধ্যে সমস্যা থাকবে না। সো নেক্সট ভিডিওতে আমি কথা বলবো মডেল ভার্ব নিয়ে। যারা যারা হেল্পিং ভার্বের সমস্যা আছে তাদের, এবং আরো যদি কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আশা করি সলভ হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Take care of yourself and keep practicing your English every single day. Allah Hafiz.